হাঁটুর যন্ত্রণা 7 দিনে কমাতে চান? পায়ের যন্ত্রণা, পা ঝিনঝিন করে, পা কাঁপে, কোমর যন্ত্রণা, কোমর থেকে যন্ত্রণা শুরু হয়ে পায়ের পাতা পর্যন্ত নামে, গিটে গিটে ব্যথা, ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এই সমস্ত কিছু কমাতে করুন এই সহজ ব্যায়াম। কীভাবে করবেন? প্রথমে 2 পা সামনে লম্বা করে বসুন। এবার পায়ের পাতাকে ক্রমাগত ঘোরাতে থাকুন, সোজাভাবে 10 বার আর উল্টোভাবে 10 বার। ধীরে 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 ঘোরান। আর আপনার হাত থাকবে শরীরের 2 পাশে, হাতের উপর শরীরের ভর থাকবে। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। পায়ের যাবতীয় যন্ত্রণা কমানোর মহৌষধ এটি হয়ে গেলে তারপর আপনি 2 পা নাচাতে থাকুন, ধীরে 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 নাচাতে থাকুন। এই যে পায়ের একটা যন্ত্রণা কোমর থেকে নামে পায়ের গোড়ালি পর্যন্ত, ভীষণ উপকার এই ব্যায়ামটি করলে। আপনি করেই দেখুন, আজ হইতে শুরু করুন। আপনি দেখবেন 7 দিনে অনেক নিরাময় হয়ে গেছে আপনার এই ব্যথা যন্ত্রণার। ধীরে ধীরে করুন। বয়স্ক ব্যক্তিরাও করতে পারবেন, বয়স যার যতই থাকুক কোনো সমস্যা নেই। 70, 80, 90 সবাই করতে পারবেন। আর বয়স্ক ব্যক্তিরাই ব্যথায় বেশি কষ্ট পান। এরপরে আপনি ডান পা ভাঁজ করে বাঁ পায়ের উপর তুলুন। ডান হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাতের উপরে বাঁ হাত দিয়ে আপনি ডান পায়ের পাতাকে ঘোরাতে থাকুন, সোজাভাবে 10 বার, উল্টোভাবে 10 বার। এইভাবে ঘোরালে আপনার পায়ের রক্ত চলাচল ভালো হবে এবং পায়ের ব্যথা যন্ত্রণা দ্রুত কমবে। ভীষণ সোজা, যে কেউ করতে পারবেন, এটা কোনো কঠিন ব্যায়াম নয়। এইভাবে ধীরে 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 আপনি করতে থাকুন এই ব্যায়ামটি, আপনি বড়ই উপকার পাবেন। এরপরে ডান হাত দিয়ে ডান হাতু চেপে মেঝেতে লাগান, তুলুন, জোরে চেপে মেঝেতে লাগান, হাত তুলুন। এইভাবে করুন আপনি 10 বার। এই যে হাঁটুর যে যন্ত্রণা, হাঁটু ফোলা, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, আপনি করে দেখুন 7 দিনে আপনার কতটা উপকার হয়, আপনি নিজেই উপকারটা পাবেন। এরপর আবার বাঁ পা ভাঁজ করে ডান পায়ের উপর তুলুন এবং ডান হাত দিয়ে ধরে পায়ের পাতা ঘোরাতে থাকুন, সোজাভাবে 10 বার ঘোরান আর উল্টোভাবে 10 বার ঘোরান। ধীরে 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 আপনি 10 বার ঘোরাতে থাকুন। এইভাবে ঘোরাতে ঘোরাতে আপনার দেখবেন ব্যথা যন্ত্রণা কবে ভ্যানিশ হয়ে গেছে। আঘাত লাগা ব্যথা, চোট লাগা ব্যথা, মস্কা ব্যথা, আপনি কখনো পড়ে গেছিলেন মনে নেই, এইসব বিভিন্ন ধরনের ব্যথা কমাতে অব্যর্থ এই ব্যায়ামটি। ধীরে 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 আপনি অভ্যাস করুন, খুবই সোজা, কোনো কষ্টকর নয়। আর ব্যায়াম আপনি সকালেই করার চেষ্টা করবেন। যদি সকালে সম্ভব না হয় তাহলে বিকালে করবেন, তবে একদম খালি পেটে করবেন না। হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন, বা বিকালে করলেও দুপুরের খাবারের 4 ঘন্টা পরে করবেন, পূর্ণ আহারের 4 ঘন্টা পরে। খালি পেটেও ব্যায়াম করতে নেই, ভরা পেটেও ব্যায়াম, সব ব্যায়াম করতে নেই। কিছু কিছু ব্যায়াম ভরা পেটে করা যায়। এরপর আপনি আপনার 2 হাত আপনার মালাই চাকের উপর রাখুন, নিঃশ্বাস টানুন, মালাই চাকি অটোমেটিক সামনে চলে আসবে। এইভাবে আপনি করতে থাকুন 3 বার। এবার আপনি বাঁ পা ভাঁজ করে ডান পায়ের উপর তুলুন এবং আপনার হাঁটুতে চাপ দিয়ে বাঁ হাত দিয়ে মেঝেতে লাগানোর চেষ্টা করুন হাঁটুকে। এইভাবে আপনি 5 বার করুন। তারপর মালাই চাকি টানাটা করুন। এই যে মালাই চাকি টানার ফলে আপনার যে হাঁটু যন্ত্রণা দ্রুত কমে আসবে। ভীষণ সোজা ব্যায়াম এবং একদমই স্বাভাবিক, কোনো কষ্টকর নয়, সবাই করতে পারবেন। এইভাবে আপনি মালাই চাকিকে ক্রমাগত টানতে থাকুন। মালাই চাকি টানতে টানতে তারপর আপনি 2 পা ছড়িয়ে বসুন। 2 পা ছড়িয়ে এবার আপনার ডান হাত ডান পায়ে লাগাবেন, বাঁ হাত উপরে থাকবে এবং হাত থাকবে চোখের দিকে। আপনার শরীরকে একটু ঝুঁকে আসবেন, যেই হাত নিচে থাকবে সেই দিকে আপনি ঝুঁকে যাবেন। এরপর বাঁ হাত লাগবেন বা পায়ে এবং ডান হাত উপরে, আপনি চোখ থাকবে হাতের দিকে। এইভাবে ক্রমাগত একবার ডান হাত উপরে, একবার বাঁ হাত উপরে, শরীরকে ঝুঁকিয়ে দিন। কোমরের ব্যথা, চোট লাগা ব্যথা, সাইটিকা বাতের ব্যথা, আর্থারাইটিস সব ভ্যানিশ হয়ে যাবে। খুবই সহজা ব্যায়ামটা, হালকা ব্যায়াম,
কোনো কষ্টকর নয়, যে কোনো বয়সের ব্যক্তিরই আপনি করতে পারেন। তবে ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন, কখনো আপনারা বদ্ধ জায়গায় করবেন না। আর যার কোথাও জায়গা নেই সে বিছানায় বসে করুন, কোনো অসুবিধা নেই। এরপর আপনি ঠিক উল্টোভাবে করুন, বাঁ হাত ডান হাঁটুতে রাখুন, ডান হাত উঁচুতে, চোখ হাতের দিকে, আবার ডান হাত বাঁ হাঁটুতে, বাঁ হাত ওপরে। এইভাবে একবার ডান হাত ওপরে, একবার বাঁ হাত ওপরে, ক্রমাগত ঘুরে 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 আপনি করতে থাকুন। দেখবেন হাতের যন্ত্রণা, গিটে গিটে যন্ত্রণা, রসবাত, আমবাত সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করার চেষ্টা করবেন। এবং এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন। আপনার খাবারে একটু ডাল, সবজি এসব থাকবে, একটু স্যালাড, টক দই হজমে ভীষণ সহায়তা করে। আর বয়স হয়ে গেলে হালকা খাবার খাবেন, সকালে ভারী, দুপুরে একটু কম ভারী, আর রাত্রে একদমই হালকা খাবার খাবেন। এবং রাতের খাবারটা যারা বাড়িতে থাকেন চেষ্টা করবেন 8টার মধ্যে খেয়ে নিতে। যত তাড়াতাড়ি খাবেন হজম তত ভালো হবে। অধিক রাত্রে খেলে বয়স্ক ব্যক্তিদের হজম হয় না, তার ফলে গ্যাস, অম্বল, এই ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। এরপর আপনি 2 পা ছড়িয়ে বসুন, 2 হাত মাথার উপরে তুলে মাথা নিচু করে নমস্কার করার চেষ্টা করুন। 2 পা ছড়িয়ে বসুন, 2 হাত পাশে নিন, তারপর মাথার উপরে তুলুন, তুলে 2 হাত দিয়ে কান চেপে মাথা নিচু করুন। মাথা নিচু করে আপনি আপনার কপালকে মেঝেতে লাগানোর চেষ্টা করুন। এই যে শির দ্বারার যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণা এই একটি ব্যায়ামের মাধ্যমেই কমে যাবে। 10 বার করুন, সকালে 5 বার, বিকালে 5 বার। আর আপনি যদি একসঙ্গে 10 বার করতে পারেন কোনো অসুবিধা নেই, তাহলে আপনি 10-10-20 বারও করতে পারেন। আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি আপনার সাধ্যমতো একটু ফল খাবেন, পেয়ারা, শসা আর একটা লেবু মানব শরীরের যাবতীয় রোগকে ধ্বংস করে, লেবুর রস। আর শসা হিমোগ্লোবিন তৈরি করে, আর পেয়ারা হার্ট ভালো রাখে। যাদের হার্টের সমস্যা আজ হইতে 2টি পেয়ারা খান, আপনার হার্ট অপারেশনের দরকার নাই, 6 মাস বাদে আপনি সুস্থ। আর আপনি যদি শসা খান রোজ একটা করে, আপনি 1 মাস বাদে দেখবেন আপনার হিমোগ্লোবিন 1 পয়েন্ট বেড়ে গেছে। বয়স্ক ব্যক্তিদের এমনিতেই একটু রক্ত কমে যায়, হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, যার ফলে অধিক রোগব্যাধি আক্রান্ত করে। আর কথায় বলে না, রক্তের জোর, অল্প বয়সে রক্তের জোর, বৃদ্ধ বয়সে রক্তের জোর থাকে। আপনি যদি শসা খেতে পারেন, সেই সঙ্গে আপনার সম্ভব হলে একটু কাজু, একটু কিশমিশ, খেজুর